নমস্কার, জেম আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আইসিএস অঙ্গনওয়াড়ি কর্মীর মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে আবার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এই আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলি আমরা জেনে নেব। যে সকল প্রার্থীরা আশা কর্মী নিয়োগের জন্য বসে আছেন তারা অবশ্যই আজকে ভিডিওটি দেখবেন মনোযোগ করে, তাহলে বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন এবং পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কোন কোন ব্লক এবং গ্রাম পঞ্চায়েতে এই আন্ডারে নিয়োগ হবে তা বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেওয়া হবে। তার আগে প্রত্যেকের ভিডিও প্রথমত শেষ অবধি মনোযোগ করে দেখবেন, না হলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি বুঝতে পারবেন না। এটি সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তা কিন্তু জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এবং এখানে বয়সের যোগ্যতা কী বলেছে সেটা এই ভিডিওর মাধ্যমে তা তুলে ধরা হবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানিয়েছে যে আগে জানিয়েছিল যে নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের 1/1/2024 তারিখ অনুযায়ী কিন্তু বয়সের অনুপাত কিন্তু অর্থাৎ এজটা কিন্তু ধরা হবে, সেটা কিন্তু চেঞ্জ করে দিয়ে এখন পরিবর্তন করে করা হয়েছে যে 3/8/2024 তারিখ থেকে যে বয়স ধরা হবে অ্যাপ্লাই দিন থেকে সেটা হচ্ছে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে বয়সে কিন্তু ছাড় দেওয়া হবে 3 বছর এবং 5 বছর যে ছাড় থাকে গভর্নমেন্ট অনুযায়ী সেই ছাড় কিন্তু প্রত্যেকে পেয়ে যাবেন। এটির ক্ষেত্রে মাধ্যমিক সমতুল্য পরীক্ষা পাস করে থাকলে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন, সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এক্ষেত্রে শিক্ষার যোগ্যতা অবশ্যই জানিয়ে দেওয়া হলো এবং আবেদনের শেষ তারিখ কবে এবং শুরু কবে হয়েছে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা তা জানিয়ে দেওয়া হবে। প্রত্যেকে কিন্তু সেটা মনোযোগ করে দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এটির ক্ষেত্রে আবেদনের শুরু তারিখ কী বলেছে এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে 23/8/2024 তারিখে কিন্তু আবেদনের শুরু হবে এবং 13/9/2024 তারিখে এই আবেদনের কিন্তু শেষ বেলা 11 থেকে 4টের মধ্যে কিন্তু প্রত্যেকে ডাকযোগে কিন্তু প্রেরণ করতে হবে তা কিন্তু জানিয়ে দিয়েছে। সেটা কিন্তু প্রত্যেকে মনোযোগ দেখবে, অর্থাৎ বিডিও অফিসে ডাকযোগের মাধ্যমে কিন্তু প্রেরণ করতে হবে এই সমস্ত তথ্যগুলি। এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, তারিখ, সময়, স্থান এবং প্রার্থীদের সমস্ত কিছু তা জানিয়ে দেবে। আপনাদের অ্যাডমিট কার্ড ওই ডাকযোগের মাধ্যমে কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু প্রেরণ করা হবে তা কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে। এটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কী কী ডকুমেন্টস লাগবে তা এই ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেক মনোযোগ করে কিন্তু দেখবেন। এটির ক্ষেত্রে কী বলেছে 7 নম্বর পয়েন্টে যে ক নম্বর কী দিয়েছে, জন্ম তারিখে শংসাপত্র এবং মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। খ কী বলেছে, এলাকার বাসিন্দা অর্থাৎ স্থায়ী বাসিন্দার পরিচয়পত্র, এপিক কার্ড বা রেশন কার্ড, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র অর্থাৎ SC ST OBC সার্টিফিকেট থাকলে সেটা প্রত্যেকে সাবমিট করবেন। এবং কেন্দ্রীয় সরকারের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় বা রাজ্য সরকারের সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট কিন্তু আমাদের সাবমিট করতে হবে। এবং যদি আপনারা স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকেন, আপনাদের যদি কোনো ডকুমেন্টস থাকলে সেটা কিন্তু এখানে প্রেরণ করতে পারবেন, সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেওয়া হলো। প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখে নেবেন। এই নোটিশের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে অর্থাৎ ভিডিও নিচে আমি দিয়ে রাখবো, ওখানে কিন্তু ডাউনলোড করে আমরা বিস্তারিত তথ্য জানতে পারবেন আরও বিস্তারিত। কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তা সমস্ত তথ্য কিন্তু তুলে ধরা হচ্ছে এবং এটি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে প্রকাশিত হয়েছে এবং ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিস্তারিত তথ্যগুলো অবশ্যই আজকে জানিয়ে দেবে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখবেন। এটি পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে। এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি কিন্তু ফিল আপের প্রসেস আমি একটু পরে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। তার আগে বলে দিই পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টে কোন কোন ব্লকে আন্ডারে কিন্তু এই নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হবে তা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এই যে কালীগঞ্জ দেখতে পাচ্ছেন, কৃষ্ণনগর 2, নাকাশিপাড়া, নবদ্বীপ, চাপড়া, এই নামগুলি কিন্তু আমরা নিয়োগ পরীক্ষা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে সেখানে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে পারবেন, তা কিন্তু ভালো করে নোটিশটি ডাউনলোড করে আর একবার দেখে নেবেন প্রত্যেকে, নাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন হয়তো বুঝতে পারবে না। এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে নির্ভুলভাবে কিন্তু ফিল আপ করতে হবে, সেটা কিন্তু প্রত্যেকে আরেকবার মনোযোগ করে দেখে নেবেন। আমি ফর্মটি ফিল আপের বিস্তারিত তথ্যগুলি কিন্তু তুলে ধরছি আজকে এই ভিডিওর মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন ফর্মটি আশাকর্মী 2024-25 ফর্ম। এখানে আপনারা ফটো দিবেন এখানে এবং মহকুমার যে নথিভুক্ত নাম, গ্রাম পঞ্চায়েতের নাম দিবেন এবং কোন সাব সেন্টার আন্ডারে আপনি কাজ করতে চাইছেন আপনার বাড়ির আশেপাশে সেই সাব সেন্টারের নাম দিবেন এখানে। আবেদনকারীর নামটি সুন্দরভাবে দিবেন, স্বামীর নাম, পিতার নাম এখানে যুক্ত করে দিবেন প্রত্যেকে ভালো করে। এবং পরবর্তীতে এখানে গ্রামের নাম, পাড়ার নাম, পোস্ট অফিস, থানা, জেলা এবং পিন নাম্বার এবং বিবাহিত কি বিবাহিত বিচ্ছিন্ন বা বিধবা তার সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দিতে হবে। আমার বাড়ি থেকে সাব সেন্টার কত কিলোমিটার দূরে সেটা কিন্তু এখানে দিতে হবে। জন্ম তারিখ কিন্তু এখানে তো ডেট, মান্থ, বয়স অনুযায়ী কিন্তু দিতে হবে, যেটা বলে 23/8/2024 তারিখ অনুযায়ী আমরা যে বয়স সেটা কিন্তু এখানে তুলে ধরতে হবে। এবং SC ST OBC থাকলে এখানে সার্টিফিকেট নাম্বার, রেশন কার্ড নাম্বার, আধার নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে, সেটা কিন্তু প্রত্যেকে ভালো করে দেখে নেবেন।
এছাড়া কি বলেছে, আবেদনকারীর এখানে যে পরিচয়পত্র আছে, ভোটার কার্ডের অংশ, কর্মী নাম্বার, পিতার, স্বামীর, বাবার সমস্ত কিন্তু এখানে দিয়ে রাখবেন, সেটা কিন্তু বলে দিয়েছে। সবার শেষে যেটা জানিয়েছে এখানে যে আপনি যে পশ্চিমবঙ্গ তথা কেন্দ্র সরকারের যে সমতুল্য মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট, সেই মার্কশিটের নাম্বার কিন্তু এখানে প্রত্যেকে কিন্তু সাবমিট করতে হবে। এই যে বোর্ডের নাম দেবেন, আপনি কোন বোর্ডের আন্ডারে কিন্তু পরীক্ষায় পাস করছেন, কোন বছরে পাস করছেন, প্রাপ্ত নম্বর, কত নম্বর পেয়েছেন, সমস্ত তথ্যগুলি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে এখানে সমস্ত কিন্তু যে মাধ্যমিকের ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা সাবমিট করে দেবেন। এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা জানিয়ে দিয়েছে। পাসপোর্ট সাইজের ফটো, 5 টাকার ডাক টিকিট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসাবে শিক্ষিত মাধ্যমিকের মার্কশিট, রেশন কার্ড, SC/ST সার্টিফিকেট এবং শ্রমিক গোষ্ঠী যদি কোনো আমাদের ডকুমেন্টস থাকে সেটা কিন্তু এখানে যুক্ত করবেন। এখানে গুরুত্বপূর্ণ তথ্যটি এখানে দিয়েছে, আমি জ্ঞান ও পূর্ণ বিশ্বাস সহযোগ্য ঘোষণা করে দিয়েছি যে উপরিক্ত তথ্যাদি প্রমাণ নথিপত্র ভুল প্রমাণিত হলে কিন্তু আমার ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে, তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সেটা কিন্তু প্রত্যেকে ভালো করে দেখে নেবেন। এবং আজকে এই ভিডিওটি অর্থাৎ ইনফরমেশন যদি ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এর পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে তা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই প্রত্যেকে চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে আছেন, যারা অ্যাপ্লাই করে ভাবছেন, তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকে চ্যানেলটিকে শেয়ার করবেন, তারা যেন ভিডিও দেখে অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। আজকে এই ভিডিও দেখার জন্য প্রত্যেক অডিয়েন্সকে অসংখ্য ধন্যবাদ জানাই।